অনেক শত্রুর মাঝে ঘিরে রয়েছে। শত্রুরা একদিনের জন্য মানে চাইনি যে তুমি মাথা তুলে দাঁড়াও। চাওয়া তো অনেক অনেক ছোট কথা বলে ফেললাম। তুমি যখনই মাথা তুলে একটু দাঁড়াতে গেছো তখন এমনভাবে মাথা মুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে যেখানে তুমি বা তোমার পরিবার সহ কেউ উঠে দাঁড়াতে না পারো। এটা একবার নয়, দুবার নয়, বারবার এই কাজ হয়েছে। যাদের সঙ্গে এই ঘটনা মিলছে আজকের রিডিংটা তাদের জন্য, স্পেসিফিক্যালি তোমাদের জন্য। কর্কট রাশি, মীন রাশি, বৃশ্চিক রাশি, মকর, কুম্ভ, সবার জন্যই এই রিডিংটা। এবং বাকি যে রাশির আমি নাম নিইনি সেই রাশির জন্য রিডিং রয়েছে। তবে ম্যাক্সিমাম লোক এই রাশির মধ্যে পড়েন, খুব কম লোক থাকবে যারা অন্য রাশির মধ্যে রয়েছেন। PRSMKN এগুলো নেমের ইনিশিয়াল হতে পারে বা নেমের মাঝখানে থাকতে পারে লেটারগুলো। আচ্ছা, এবার চলে আসি যেটা বলতে চাইছিলাম, যে মেসেজটা ডাউনলোড হয়েছে সেটা হচ্ছে যে কিছু এমন গুরুত্বপূর্ণ অথচ কাজগুলো ঠিক এমনভাবে শত্রু করেছে যে সে তার নিজের পদক্ষেপটা নিজেই ভুল করে ফেলেছে এবং তার জালে নিজে জড়িয়ে গিয়ে এখন নিজের অবস্থাটা এমন জায়গায় নিয়ে এসছে বা নিয়ে আসছে। এটা যেহেতু জেনারেল কালেকটিভ কমন রিডিং, টাইমলেস রিডিং, তো কারোর ক্ষেত্রে অলরেডি শুরু হয়ে গেছে, কারোর ক্ষেত্রে শুরু হতে কিছুদিন দেরি আছে, কিন্তু পদক্ষেপ অলরেডি নিয়ে ফেলেছে। তো নিজের অজান্তেই ভুল পদক্ষেপ নিয়ে ফেলেছে এবং মজার কথাটা হলো এই যে নিজের অজান্তে স্লিপ করে গেছে, এই স্লিপ করে যাওয়ার কারণটা হচ্ছে তোমার অতিরিক্ত ঈশ্বরের প্রতি ভক্তি ও বিশ্বাস। তুমি ঘেমেছো, তুমি কষ্ট পেয়েছো, তুমি পথ চলতে চলতে থেমে গেছো, প্রচণ্ড যন্ত্রণায় কাতরেছো, তবুও তুমি কখনো তোমার ঈশ্বরের নাম, সে কৃষ্ণ হোক বা আল্লাহ হোক, যাই হোক না কেন, মহাদেব হোক, কখনো না তোমার ঈশ্বরের নামটা ছাড়োনি। আর সবচেয়ে বড় কথা, তোমার মধ্যে যে কোয়ালিটিটা ঈশ্বরকেও মন্ত্রমুগ্ধের মতন আকর্ষণ করেছে সেটা হচ্ছে তুমি কোনো দিনের জন্য তাদের কোনো ক্ষতি চাওনি। ইনফ্যাক্ট এখনও পর্যন্ত তুমি জানো কিন্তু কে করছে, কিসের জন্য করছে, কেন করছে, তবুও তোমার মধ্যে এই জিনিসটা নেই যে তার কাছে সমস্ত কিছু ফিরে যাক, সে যা যা করেছে সব কিছু তার কাছে ফিরে যাক। না, তুমি সবসময় এটা বলেছো যে আমার এই দুঃখ থেকে আমায় মুক্তি দাও, আমার এই কষ্ট থেকে আমায় মুক্তি দাও। ভীষণভাবে আসছে এটা, এরকম ধরনের কথা তোমরা প্রচুর বলেছো যে হ্যাঁ, এরকমও কথা তোমরা বলেছো আমি তো কখনো কারোর কোনো ক্ষতি করিনি, তাহলে আমি, আমার পরিবার, আমরা এত কষ্ট কেন পাচ্ছি। প্রচণ্ড কান্নাকাটি করেছো ঈশ্বরের কাছে, কিন্তু কখনো এটা বলোনি যে যারা আমার ক্ষতি করেছে তাদের চরম শাস্তি দাও। এই জন্য না ঈশ্বর তোমার ওপর অত্যন্ত অত্যন্ত খুশি। আর এই খুশি হয়ে উনি এমন কিছু জাস্ট কিছু এমন কাজ করেছেন যেটাতে শত্রু নিজেই বলে না যে নিজেই নিজের মুখোশ খুলে রেখে দেয়, তো ও তাই করেছে। তুমি কীরকম বলো তো? ওই যে বলে কি না জানি না, আমার আজকে ভীষণ মনে হচ্ছে এটা, যে জখমি ঘোড়া যে ঘোড়া জখমি হয়, হ্যাঁ, সেই ঘোড়া প্রচুর জোরে ছুটতে পারে, ফর দ্য টাইমিং সেই ঘোড়াটা প্রচুর জোরে ছোটে। তো এটা আমার মনে হচ্ছে, আই ডোন্ট নো ওয়েদার ইট ইজ ট্রু অর ফলস। তো সেক্ষেত্রে আমি যেন অ্যাজ ইফ দেখতে পাচ্ছি যে একটা ঘোড়া তার গায়ে তীর বিদ্ধ করে এবং সে প্রচণ্ড জোরে ছুটছে, প্রচণ্ড জোরে ছুটছে। ঘোড়া এমনিতেই একটা খুব ভালো পজিটিভ প্রাণী হিসেবে ধরা হয় তাকে, তার উন্মাদনার জন্য, তার অ্যাক্টিভিটির জন্য, তার রেসিং পাওয়ারের জন্য। তো সেখানে একটা জখমি ঘোড়া ছুটছে, তো এটা আমার কাছে আমি এটার মেসেজ বাহক হিসেবে এইভাবে তোমাদের কাছে মেসেজটাকে পাঠাচ্ছি যে
তোমরা প্রচুর যন্ত্রণা, প্রচুর দুঃখ, প্রচুর কিছু সহ্য করতে করতে মানে একটা সময় ঝাঁঝরা হয়ে গেছো। এখানে তোমরা মেল পার্সন হতে পারো ইয়া ফিমেল পার্সন হতে পারো, কিন্তু তোমাদের ফেমিনাইন এনার্জিটা হচ্ছে প্রচণ্ড দগদগে। হ্যাঁ, মানে তোমরা ভীষণ অনুভূতিপ্রবণ, ভীষণ সেন্সিটিভ, অ্যাট দ্য সেম টাইম তোমরা প্রচণ্ডভাবে কর্তব্যপরায়ণ। কখনো তোমরা বাবা মার দায়িত্ব থেকে এতটুকুর জন্য সরো না, গুরুজনদের দায়িত্ব থেকে এতটুকু সরো না, নিজের যেটা যেটা দায়িত্ব সেগুলোকে স্থান দাও সবার আগে। হ্যাটস অফ টু ইউ, হ্যাটস অফ টু ইউ, থ্যাংক ইউ। তোমাদের মতন ভিউয়ার্স পাওয়া না সত্যি আমি সুমনা প্রচণ্ডভাবে আপ্লুত। আর তোমরা যারা কী বলে ওটাকে, ওই সুপার থ্যাঙ্কস বা কোনো ডোনেশন দিয়ে যারা তোমরা চ্যানেলে ডোনেট করছো বা হোয়াটসঅ্যাপে পার্সোনালভাবে ডোনেট করছো, তাদের কাছে আমি প্রচণ্ডভাবে কৃতজ্ঞ। তোমরা খুব খুব ভালো থাকো, মহাদেবের কাছে আমি এই প্রার্থনা করি, মায়ের কাছে এই প্রার্থনা করি, তোমাদের সমস্ত বাধা বিঘ্ন যত তাড়াতাড়ি সম্ভব দূরীভূত হোক। সমস্ত ভিউয়ার্সদের জন্যই আমি এটা প্রার্থনা করছি। আর তোমরা সবাই জানো আমার রিডিং এনার্জি টোটালি মহাদেবের কৃপায়, মায়ের কৃপায় টোটালি প্রোটেক্টেড এনার্জি। তোমরা যারা দেখো আমাকে বারংবার বলেছো যে এই রিডিং দেখলে তোমাদের মন ভালো হয়ে যায়, তোমরা অনেক বেশি পজিটিভ ফিল করো এবং ওই দিনের জন্য তোমরা প্রোটেকশনও অনেক বেশি ফিল করো। তো এটা আমি অবশ্যই বলবো যে এই রিডিং এনার্জি তোমাদেরকে প্রোটেকশন দেবেই। সো যারা কন্টিনিউ দেখতে থাকো তোমরা নিজেরাই জানো, আমার আলাদা করে বেশি বলার কোনো দরকার নেই। চলো রিডিংয়ে চলে যাব। দেখো, যে করেই হোক না কেন এই মানুষগুলো সব সময় না, সিরিয়াসলি বলতে গেলে এরা না তোমাকেই সব সময় দেখে এসছে, মানে অ্যাজ এ একটা পরীক্ষক যেমন পরীক্ষার্থীদের সব সময় দেখতে থাকে, রাইট? তো এরা না সব সময় তোমাকে কপি করার চেষ্টা করেছে। দে আর দ্য কপিক্যাট আর কপিক্যাট টাইপের পার্সন এরা। এরা কিন্তু তোমার কেউ কেউ আছে এরা তোমার ভীষণ ভীষণ বড় কপিক্যাট পার্সন, যেমন তোমার খুব বড় হেটার্সও বটে, এবং তোমাকে নিয়ে না ভীষণভাবে এরা নিজেদের সঙ্গে কম্পেয়ার করে। দেখো, কপি করা একরকম, যে ও আচ্ছা ওর যে ড্রেস পরেছে আমি সে ড্রেস পরলাম, যদিও ও তোমাকে লাগলে সিংহের মতন ওকে লাগবে বেড়ালের মতন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু তুমি তোমার মতন, তোমাকে কপি করে তোমার মতন হতে চাওয়াটা অসম্ভব, কারণ তোমার মেন্টাল স্টেট আর তার মেন্টাল স্টেট ইজ লাইক আ হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। তো সেটা পসিবল নয়, কিন্তু কপি করার প্রচুর চেষ্টা করে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। দ্বিতীয়, সব সময় এরা মানে সুতোর মতন তোমার মানে জীবন থ্রেডে সবসময় টান মারতে চাইছে, মেরেওছে। মানে যখনই বললাম না ওই প্রথমে যে তুমি যখনই মাথা তুলে দাঁড়াতে চেয়েছো বা তোমার পরিবারের কেউ মাথা তুলে দাঁড়াতে গেছে তখন তাদেরকে ডাউন খাইয়ে দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে ওদের অ্যাক্টিভিটি, এটা 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 শুধুমাত্র এরাই করতে পারে, অন্য কেউ এটা করতে পারে না। তো যেটা হয়েছে যে ওরা নিজেরা এমন কিছু পদক্ষেপ নিয়েছে যে পদক্ষেপটা ওদের জন্য সঠিক হয়নি। মানে ইয়েস, নিজের গায়ে নিজে আগুন দেওয়া, বোঝো? আমি খুব মানে কি বলবো, হয়তো সুইসাইডাল টেন্ডেন্সি কথা বললাম, কিন্তু সেরকম নয়। মানে বুঝতে পারেনি, কিন্তু মানে প্রদীপটা হয়তো বা হারিকেনটা হয়তো একদম নিজের কাপড়ের সঙ্গে কোনোভাবে লেগে গিয়ে, জ্বলন্ত জিনিসটা লেগে গিয়ে ওর কাপড়ে আগুন ধরে গেছে, কিন্তু ইন্টেনশনালি করেনি বা আনইন্টেনশনালি নিজের ক্ষতি নিজে করে ফেলেছে, এরকম ব্যাপারটা এখানে। দুটো সিচুয়েশন বলি। একটা সিচুয়েশন হচ্ছে একটা রিয়েল বার্গার, আর একটা মানে বার্গারের মতন দেখতে প্লাস্টিকের কিছু একটা, দুটোকেই বার্গারের প্যাকেটে প্যাক করে দেওয়া হয়েছে। একটা প্যাকেট একটু বড় দেখতে, একটা প্যাকেট একটু ছোট দেখতে। তো যা তোমার কাছে দেওয়া হয়েছে আর
তোমার হেটার্সের কাছে দেওয়া হয়েছে বা তোমার কপিক্যাট যে পার্সন তার কাছে দেওয়া হয়েছে। তো সে আগেই ছিনিয়ে ওই বড় বাক্সটা নিয়ে নিয়েছে, ভেবেছে যে তার মধ্যে অনেক ভালো ভালো কিছু পাবে, আর তোমার জন্য ছোট বাক্সটা পড়ে রয়েছে। আখেরে গিয়ে দেখা গেল আসল পিৎজাটা তুমি আসল বার্গারটা তুমি পেয়েছো, আর নকল যে বার্গারটা সেটা ও পেয়েছে। মানে এরকম একটা ব্যাপার ওর লাইফেও ঘটেছে। একটা কোনো পার্টিকুলার জিনিস নিয়ে দুজনেই রেস, মানে তুমি কোনো রেস লাগাওনি, কিন্তু সে রেস লাগিয়েছিল যে তোমার আগে গিয়ে সেই জিনিসটা সে পেতে পারবে। সেটা হতে পারে অফিসের ক্ষেত্রে কোনো প্রমোশন, হতে পারে কোনো বাড়িতে কারোর কাছে খুব অ্যাট্রাকটিভ হওয়া, মানে অ্যাট্রাকশন, কারোর অ্যাট্রাকশন ড্র করা, বা মানে সকলের কাছে ভালো হওয়া, এরকম ধরনের কোনো একটা প্রতিযোগিতামূলকভাবে নিয়েছিল সে নিজে। তোমার কাছে এটা কিন্তু সেরকম ছিল না, কারণ তুমি তো যেরকম চলো যেরকম থাকো, তোমার কাছে তো সরলতাটাই সব কিছু, তোমার কাছে অনেস্টিটাই সব কিছু। তো তুমি তোমার অনেস্টি এবং সিম্পলিসিটি দিয়ে যেমন কাজ করে চলো তেমনই করেছিলে, যেটা তোমার নর্মাল। কিন্তু ও তো অনেস্টি এবং সিম্পলিসিটিটা দেখাতে চেয়েছিল কোনো বড় কিছু অ্যাচিভ করার জন্য। কিন্তু ওই যে প্লাস্টিকের বার্গারের মতন পুরো জিনিসটা তার কাছে প্লাস্টিকের হয়ে গেছে। কারণ একটা দেখানো জিনিস আর একটা সত্যিকারের জিনিসের মধ্যে আর কেউ প্রভেদ করতে পারুক আর না পারুক, যারা গুরুজন তারা প্রভেদ করতে পারে, এবং যারা তোমাদেরকে সবসময় দেখছে, দুজনকে সবসময় দেখছে, তারাও প্রভেদ করতে পারে। প্রথমটাতে তারা কিছু না বললেও পরে তারা যে চুপ থাকবে এমনটা তো নয়। এটা গেল একটা সিচুয়েশান। আরেকটা সিচুয়েশান কি, ওই যে বললাম না, তুমি ঈশ্বরের নাম করো, তুমি স্পিরিচুয়াল পার্সন, তো তুমি ওটা করতে করতে এমন একটা গার্ডটা ওদের জন্যই খুলে দিয়েছো যে ওরা নিজেরা এখন অনেকের কাছে ফোকাসড হয়ে গেছে, বা অনেকের কাছে ওপেন হয়ে গেছে। কিভাবে? আরে তুমি তো ঈশ্বরের নাম নিয়ে চলো, তুমি যখন কাদায় পড়ো তখনও ঈশ্বরের নাম করো, তুমি যখন জলে পড়ো তখনও ঈশ্বরের নাম করো, তুমি যখন আগুনের আঁচ পাও তখনও ঈশ্বরের নাম করো, আবার যখন ভগবানের আশীর্বাদে একটু ঠিক থাকো, একটু স্টেবল থাকো, তখনও ঈশ্বরের নাম করো। সে কাঁদতে কাঁদতে, হাসতে হাসতে আর চুপ করে বসে থাকতে থাকতে সবসময় তুমি তারই নাম করো, তারই নাম জপো। তো তোমাকে সে বিভিন্ন কন্ডিশনে দেখেছে, আরে ভাই তুমি বিন্দাস ঈশ্বরের নাম জপ করছো, তার তো এটা বোঝার ক্ষমতা নেই যে তুমি হাসতে হাসতে তার নাম জপ করছো না কাঁদতে কাঁদতে তার নাম জপ করছো। সে দেখেছে যে তুমি ঈশ্বরের নাম জপ করছো, সে তোমার এত ক্ষতি করার চেষ্টা করছে, তোমার পায়ে ব্যথা, কোমরে ব্যথা তুমি খুব ভালো মতন ফিল করতে পারছো, তা নিয়েও তুমি আসনে বসছো। তোমাকে বারবার আসন থেকে সরানোর চেষ্টা করেছে, তোমাকে বারবার পুজো করতে বাধা দেওয়ার চেষ্টা করেছে, তা সত্ত্বেও তুমি সেটাই করে যাচ্ছ। এবার এটা তো ওর কাছে কোথাও গিয়ে একটা রাগের কারণ হচ্ছে, এবং এই যে রাগটা এটা বাড়তে বাড়তে যখন ওই অতীতে গিয়ে পৌঁছেছে, অতি এক্সট্রা। তো আমি একটা কথা বলি, কিছুদিন আগেও সম্ভবত একজনকে বলি এটা আমি মাঝে মাঝেই বলি, সেটা হচ্ছে অতিতেই ক্ষতি। যা কিছু এক্সট্রা সেটাকে ঠিক মতো ট্যাকেল না করতে পারলে সেটাতেই ক্ষতি হয়। আর এই যে ওর অতি অতি রাগ, অতি অতি টেনশন, অতি অতি তোমাকে স্পাই করার প্রবণতা, এতেই না ওর নিজের ক্ষতিটা ও ডেকে এনেছে। এবার বলো কিভাবে? যখনও তোমাকে দেখছে যে তুমি তো মানে স্টেবল থেকে রান্না করে যাচ্ছ, বা তুমি তো স্টেবল থেকে অফিস যাতায়াত করছো, তুমি তো স্টেবল থেকে তোমার ফ্যামিলিকে সামলে যাচ্ছ, তুমি স্টেবল থেকে তোমার ঠাকুরের কাজ করছো, তুমি স্টেবল থেকে এভরিথিং করছো, তোমার ভেতরে সে লঙ্কা পোড়ার মতন জ্বলে যাচ্ছে নাকি প্রচণ্ডভাবে কষ্ট হচ্ছে নাকি কি হচ্ছে এটা তো কেউ বুঝতে পারছে না। তুমি যেমন দিনের আলোতেও নিজের ভেতরে কষ্টটাকে কাউকে বোঝাতে চাইছো না, রাতের আলোতেও তোমাকে তো সেম ওইভাবেই দেখাচ্ছে, যার জন্য তারা বুঝে উঠতে পারছে না যে তোমার কোনো কিছু হচ্ছে কিনা। মানে ওরা যে এত কাজ করাচ্ছে, এত ক্ষতি করতে চাইছে, কিছু ওরাও বুঝতে পারছে না। মাঝখানে কিছু তোমার থেকে কিছু সিমটমস পেয়েছিল, কিছু জিনিস দেখেছিল, ওরা কিছু গোপন জিনিস দেখে ফেলেছিল, যাতে ওরা জানতো যে হ্যাঁ ওদের জিনিসে কাজ হচ্ছে, কিন্তু তারপরের থেকে ওরা আর একটা বারের জন্য দেখতে পারেনি। এবং এইটা ঘটনাটা হয়েছে মোটামুটি মাস 8 হয়ে গেছে। তার মধ্যে ওরা যখন আর কিছু দেখতে পাচ্ছে না, ওদের তখন তো একটা কিউরিসিটি জাগে। এবার ওদের পক্ষে এটা বোঝা সম্ভব না যে তুমি ইনটিউশনের চরম লেভেলে উঠে গেছো, তুমি
ঈশ্বরের মানে জব করতে করতে এমন একটা জায়গায় চলে গেছো যেখানে ওগুলো কষ্ট তো দেয় ঠিকই, কিন্তু তুমি যদি একদিন যদি ঈশ্বরের আরাধনা না করতে পারো বা কষ্ট করে হলেও যদি ঘরের জন্য কাজগুলো না করতে পারো, অফিস না যেতে পারো, তাহলে পরে বা ঘরের যে কর্তব্যগুলো আছে সেগুলো যদি পালন না করতে পারো, তাহলে পরে তুমি অনেক বেশি কষ্ট পাও। তো সেই কষ্টটাকে লাঘব করার জন্য তুমি এগুলো করবেই, মানে করছোই। তো সেটা ওদের তো বোঝা সম্ভব না, ওদের পক্ষে ওদের মুন্ডুতে এটা ঢোকা অসম্ভব ব্যাপার। এরা কীরকম পার্সেন্ট বলো তো? এই কিছুদিন আগেও, দিন 17 থেকে 19 দিন হবে, এরা তোমার চরম ক্ষতি করার একটা স্টেপ নিয়েছিল। কীরকম? যেহেতু এটা জেনারেল কমন কালেকটিভ রিডিং, টাইমলেস রিডিং, তো সেটা বলি যে এরকম ধরনের কিছু সিচুয়েশন তৈরি করেছিল। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, যারা আমার থেকে রিডিং নিতে চাও তারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া যে কোনো একটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। একটা হচ্ছে 8017358735, আর একটা হচ্ছে 9062656579। ঠিক আছে, এই দুটো নাম্বারে কোনো একটাতে, যে কোনো একটাতে হোয়াটসঅ্যাপ করে প্লিজ যোগাযোগ করো। প্লিজ ফোন করো না, হোয়াটসঅ্যাপ কল বা ফোন কল এগুলো করো না, করলে পরে আমি ধরতে পারি না, তোমাদের সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট হতে পারে না। ঠিক আছে, চলো। তো যেটা বলছিলাম যে কিছুদিন আগেও তোমাদের একটা ক্ষতি করার চেষ্টা করেছিল। তো এটা কীরকম না, যেহেতু এটা কমন রিডিং, তো সবার ক্ষেত্রে একই রকমভাবে এটা ঘটেনি। কারো কারো ক্ষেত্রে এটা হয়েছে, আদার রস দিয়ে কাজটা করা হয়েছিল তন্ত্র পদ্ধতিতে, কোনো তান্ত্রিক মৌলবীর কাছে গিয়ে কাজটা করানো হয়েছিল। তোমাদের পায়ে অসহ্য ব্যথা শুরু হয়, অসহ্য ব্যথা। হ্যাঁ, কিছু না কিছু তো যন্ত্রণা প্রত্যেকেরই হয়, কিন্তু পায়ে যন্ত্রণা এবং হচ্ছে হাতের এই জায়গাটাতে, এই জায়গাটাতে প্রচণ্ডভাবে যন্ত্রণা শুরু হয় কোনো কারণ ছাড়া। মানে তুমি কোনো ভারী জিনিস তুলেছো এরকম কিছু না, বা কোথাও ভারী জায়গায় হাত মচকে গেছে এরকমও কোনো কিছু না, অসম্ভব যন্ত্রণা শুরু হয় এবং সেটা 3 দিন ছিল, তারপরে এটা ঠিক হয়ে গেছে। এই 3 দিনের মধ্যে তুমি কোনো ওষুধ লাগিয়ে থাকলেও কাজ করেনি, আর ওষুধ না লাগিয়ে থাকলেও 3 দিন পরে এটা ঠিক হয়ে গেছে। তো এইভাবে কিছু জনের ক্ষেত্রে কাজ করা হয়েছে। এগুলো খুব রেয়ার পার্সন, মানে তোমাদের মধ্যে যাদের সঙ্গে প্রচুর এরকম ঘটনা ঘটে তারা মানে খুব কম পার্সেন্টেজ তোমরা আছো যাদের সঙ্গে এটা ঘটেছিল। আর একটা হচ্ছে যে অফিসে তুমি যাতে কাজে পারফর্ম করতে না পারো, হঠাৎ তোমাকে মেন্টালি চ্যালেঞ্জড জায়গায় নিয়ে আসার জন্য, যে তোমার মাথা থেকে কোনো বুদ্ধি বেরোবে না, তুমি কিছু প্রোডাকশন মানে কোনো কিছু তুমি করতে পারবে না, ইনএফেক্টে কোনো কাজ করতে পারবে না, বা কারোর সঙ্গে কমিউনিকেশন করতে গেলে সেটা ঠিক মতন করতে পারবে না। এইটার জন্য ওরা কিছু কাজ করেছিল এবং সেটা প্রত্যেক দিন মানে ডেলি বেসিসে অফিস থেকে বেরিয়ে ওরা কাজটা করতো, আর অফিসে ঢোকার আগে সেটা করে আসতো। কোনো রিচুয়াল ওরা পারফর্ম করছিল, যে রিচুয়ালটা ওরা কন্টিনিউয়াস 23 দিন করেছে। কেউ কারো ক্ষেত্রে পাচ্ছি 11 দিন, কারো ক্ষেত্রে পাচ্ছি 23 দিন। ঠিক আছে, এবং তুমি খেয়াল করেছো এটা, কিন্তু বুঝতে পারোনি যে পার্টিকুলার ওই পার্সেন্টটা তোমাদের মানে যখনই অফিসে ঢুকছে তারপরের থেকে তুমি পুরো ডিসব্যালেন্স, এবং যতক্ষণ অফিসে থাকছে এবং তোমার কাছাকাছি থাকছে ততক্ষণ তুমি না কারোর সঙ্গে ঠিকমতো কথা বলতে পারছো, মানে তুমি যা বলতে চাইছো তার ঠিক উল্টো এফেক্টটা হয়ে যাচ্ছে, না তুমি কাজ ঠিক মতো করতে পারছো। তুমি নিজে বুঝতে পারছো যে যেটা তোমার জানা জিনিস কীভাবে কি করতে হয়, এতদিন ধরে তুমি একই কাজ করছো, তো সেখানে তুমি কাজ করতে পারছো না। তো কিছু যে একটা গড়বড় আছে এটা তুমি খুব ভালো বুঝতে পারছিলে, কিন্তু গড়বড়টা কোথায় হচ্ছে সেটা বুঝতে পারছো না। এবং খুব স্বাভাবিকভাবে যেহেতু অফিসে মেন জায়গাতে তোমার এই সমস্যা হচ্ছে এবং অফিসের ওপর তোমার বাড়ির সমস্ত কিছু ডিপেন্ড করছে, তো মানে ওই টেনশনটা তোমার বাড়িতে চলে যাচ্ছিল তোমার দ্বারা, এবং বাড়িতেও একটা অসম্ভব সমস্যা সৃষ্টি হচ্ছিল। তো মাঝখানে যে জিনিসটা ঘটেছে যে এই ব্যক্তি কোনোভাবে এমন আহত হয়েছে বলতে কীরকম আহত হয়েছে, কয়েকটা জিনিস পাচ্ছি। একটা হচ্ছে তার করা কিছু ভুল কাজ বসের কাছে এমনভাবে ধরা পড়েছে যে সে এখন বর্তমানে কোনো রকম শয়তানি করতে পারছে না। দ্বিতীয়, সে কোনো নতুন পদক্ষেপ নিতে গিয়ে কিছু মানুষের নজরে পড়ে গেছে। সবার ক্ষেত্রে, আমি আবারও বলছি এটা কমন রিডিং, সবার ক্ষেত্রে সবকটা একরকমভাবে হবে না। তো
স্পেসিফিক্যালি না, সে তোমার নজরে তো সবসময় ছিল। তো তুমি জানো যে কি করেছে না করেছে, ঠিক আছে, এটা তুমি খুব ভালো মতন জানো। এবং তুমি এটা কিন্তু কখনো প্রকাশ করোনি, তৎসত্ত্বেও সামহাও এটা বাকিদের নজরে চলে আসে এবং তার জন্য এদের মানে শাস্তির জায়গাটা খুলে গেছে। মানে ওরা অনেকেরই ব্যাড নজরে অলরেডি পড়ে গেছে। কিছু ক্ষেত্রে এরকম পাচ্ছি, খুব অফিক্স পলিটিক্সের পাচ্ছি এখানে, মানে তোমাকে বেদ্রক বাজে জায়গায় নিয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি প্রত্যেকের মধ্যে পাচ্ছি, কিন্তু আলটিমেটলি নিজে খুব একটা বাজে জায়গায়, এমন বাজে পজিশনে পড়ে গেছে যে সেটা থেকে কোনোভাবে উঠতে পারছে না। আর সর্বোপরি ঈশ্বরের হাতে, ঈশ্বরের হাতে এমন জায়গায় চলে গেছে যেখান থেকে বেরোনোর কোনো সম্ভাবনাই তার আর নেই। অসম্ভব একটা জাতাকল সিচুয়েশনে পড়ে গেছে, যেখান থেকে আদৌ বুঝে উঠতে পারছে না যে কিভাবে বেরোবে। একদম দেখো, তার জীবনে এমন একটা পরিবর্তন ঘটেছে এবং সমান, হ্যাঁ, মানে একটা হাতে একটা কি বলবো, মানে আমি হাসছি সত্যি বলতে। যে মানুষগুলো আর পাঁচটা মানুষের ক্ষতির জন্য সবসময় ভাবে না, তার জীবনে এরকম মানে বেদনাদায়ক রূপান্তর সত্যি আসার প্রয়োজন। আমরা নিজেদের হাতে তো কেউ কিছু তুলতে পারি না, কিন্তু যখন তারা একটা বাক্সের মধ্যে বন্দি হয়ে যায় এবং সেখান থেকে মানে চক্রব্যূহের মধ্যে ফেঁসে যায়, যে চক্রব্যূহে অন্যকে ফাঁসাতে গিয়ে নিজে ফেঁসে গেছে, কিছু করার নেই। তো এখন পুরোটাই না ঈশ্বরের হাতে, এবং ঈশ্বর এদের কোনোভাবে ক্ষমা করবে না। এটা কিন্তু একদম প্রচণ্ড হাই এনার্জি পাচ্ছি। এটা আর হবার নয়। সেটা যদি তুমিও নরম হয়ে ওদের জন্য চাও, সেটাও হবার নয়। কারণ কিছু ক্ষেত্রে এই ব্যক্তি তোমার পরমাত্মীয়, কিছু ক্ষেত্রে এই ব্যক্তি তোমার বন্ধু ঠিকই, কিন্তু মানে আদপে তোমার কাছে ও অনেক 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 বড় কিছু, তোমার থেকেও বড় কিছু। কিন্তু সরি, তুমি যাই চাও না কেন, তোমার ঈশ্বর এটা আর ক্ষমা করবেন না। কারণ তিনি না নিজের চোখে দেখেছেন তার সন্তান সম তুমি বা তার প্রিয় ভক্ত তুমি কিভাবে নিদারুণ যন্ত্রণা পেয়েছো, কষ্ট পেয়েছো, মানে সেই কাটা ঘায়ের ওপর নুন ছড়িয়ে দিলে যেরকম হয় সেরকমভাবে তোড় পেয়েছো, তাও কখনো উফ পর্যন্ত করনি। ঈশ্বর ছেড়ে দেবে? কখনো না, কোনো দিনও না। এরা মানুষ না, এরা না ওই মানুষের খোলসটাই পড়ে থাকছে, আর কিছু না। এদের পক্ষে আর কিছু সম্ভব না। মানুষের খোলসটাই পড়া এদের জন্য সার। বললাম না, এরা পুরো বন্দি হয়ে গেছে। দেখো, কেভ, গুহার মধ্যে পড়ে গেছে, আর ওই গুহার থেকে ওদের পক্ষে ওঠা আর সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। যতই চেষ্টা করুক না কেন, যাই হোক না কেন, যতই মণিমাণিক্য, যতই তান্ত্রিক মৌলবীর আশ্রয় নিয়ে নিক না কেন, যে প্রতিকূল পরিস্থিতি তোমাদের জন্য সৃষ্টি করেছে সেখান থেকে কোনো প্রোটেকশানই আর ওদের জন্য প্রোটেকশান হিসেবে কাজ করবে না, কিন্তু প্রত্যেকটা ওদের জন্য ফাঁসি হিসেবে অবশ্যই কাজ করবে। এই জন্যই বলে মানুষের ক্ষতি করার আগে না একটু চিন্তা করা উচিত, তার পরবর্তীতে নিজের জন্য কি হতে চলেছে, নিজের সেলফটা আদৌ থাকবে তো, এটা একটু চিন্তা করে নেওয়া উচিত। যদি চিন্তা না করে তাহলে মানে কোনো অথই জলে পড়ে যাওয়া যাকে বলে সেটাই পড়ে যাবে। এবং সাগরের যেমন কোনো রকম এদিক ওদিক কোনো কিছু নেই, ঠিক সেরকম কোথায় নিস্তার কোনো দিন খুঁজে পাবে না, কোনো দিন না। এটা আগে খেয়াল করা উচিত ছিল। জাজমেন্ট ওদের জন্য এসে গেছে, জাজমেন্ট ওদের জন্য এসে গেছে, ঠিক আছে। এবং এখানে এই জাজটা না স্বয়ং ঈশ্বর, নোবডি এলস, কেউ নয়। এখন ওর অবস্থা হচ্ছে জাস্ট লাইক আ অরফ্যান। কাউকে কোনো বাবা মা দাদা দিদি কোনো তান্ত্রিক মৌলবী কেউ ওদের বাঁচাতে পারবে না, কেউ না। সরি, ভেরি সরি। আমার এইভাবে চেঁচানো উচিত হলো না, আই এম ভেরি সরি, আমাকে ক্ষমা করো। ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি, সরি।